এই মুহূর্তে সচিবালয়ে রয়েছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। দীপ্ত, সচিবালয়ে আগুনের ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত কমিটির সদস্যরা কাজ শুরু করেছেন, তো সেই সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পেরেছেন কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজানা, আমি এখন রয়েছি সচিবালয়ের গেটের সামনে। যে তদন্ত কমিটি হয়েছে 7 সদস্যের, সেই 7 সদস্যের তদন্ত কমিটি কিন্তু আগুন লাগার পরে আসলে বিকেল থেকে আসলে কিন্তু বৈঠকে বসেছেন এবং তদন্ত কমিটি কিন্তু তাদের যে কার্যক্রম সেটি শুরু করেছেন। এবং আমি যদি একটু বলি যে কিছুক্ষণ আগে আমাদের এই তদন্ত কমিটির একজন সদস্য, যে ফায়ার সার্ভিসের যিনি ডিরেক্টর রয়েছেন, তার সঙ্গে কিন্তু কথা হয়েছে। তিনি কিন্তু জানিয়েছেন আজকের মতো যে বৈঠক এবং তদন্তের যে কার্যক্রম সেটি কিন্তু শেষ হয়েছে। আগামীকাল অর্থাৎ শুক্রবার সকাল 10টা থেকে কিন্তু আবারও তাদের সেই বৈঠক এবং তদন্তের কার্যক্রম শুরু হবে। যেহেতু 3 দিনের ভিতর কিন্তু প্রধান উপদেষ্টার কাছে কিন্তু তথ্য দেওয়ার কথা রয়েছে এবং 7 দিনের ভিতরে এই রহস্য উদ্ঘাটনের কথা রয়েছে, সেহেতু কিন্তু ছুটির দিনকে উপেক্ষা করেই কিন্তু আসলে তদন্তের যে কার্যক্রম সেগুলো কিন্তু চলবে এমনটি জানিয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বা প্রাথমিকভাবে তারা কি ধারণা করছে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তদন্ত কমিটির সদস্যরা ছাড়াও কারা কারা তাদের সঙ্গে ছিলেন, বৈঠক করেছেন, এ বিষয়ে কিন্তু আসলে তদন্তের স্বার্থে কোনো তথ্য দিতে তারা রাজি হননি। বলেছেন যে তদন্তের শেষে আসলে তারা জানাবেন। আমি যদি একটু বলি, এখানকার যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু অফিস শেষ করে যখন বেরিয়েছিলেন তাদের মধ্যে কিন্তু আতঙ্ক দেখা দিয়েছিল যে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে। এবং যেই ভবনটিতে মানে 7 নম্বর ভবনের যে 6 তলা 7 তলা 8 তলা 9 তলা ভবনটিতে আগুন লেগেছে, সেখানে কিন্তু বিদ্যুতের কানেকশন এখনও কিন্তু বন্ধ রয়েছে। পাশাপাশি আশেপাশে কয়েকটি ভবনে কিন্তু বিদ্যুৎ আংশিকভাবে রয়েছে এবং কিছু কিছু ভবনে কিন্তু সরবরাহ ছিল এবং যে কার্যক্রম সেটি কিন্তু চলছিল এমনটি জানিয়েছেন। আরেকটু বিষয় আমি বলে রাখি, তদন্ত কমিটির সাথে কথার ক্ষেত্রে যেটি তারা জানিয়েছেন যে এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে কিন্তু এখন কিন্তু সচিবালয়ে আইন শৃঙ্খলার যে রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেগুলো কিন্তু বাড়ানো হয়েছে, নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। এবং আরেকটি বিষয় যে তারা যে সিসিটিভির যে ফুটেজ সেগুলো কিন্তু সংগ্রহ করেছেন এবং সেগুলো আসলে পর্যালোচনা করেই আসলে বলা যাবে আগুনের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছেন, কিভাবে আগুন লেগেছে, বিদ্যুতের শর্ট সার্কিট নাকি নাশকতা, সেগুলো কিন্তু তদন্তের পরে আসলে জানা যাবে। তো সুজানা, এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সবশেষ তথ্য। সুজানা। দীপ্ত, আপনাকে ধন্যবাদ।